আমরা মানুষ, আর মানুষ হিসাবে আমাদের অনুভূতি আছে। এই জন্য তো দুঃখের সময় আমরা ব্যথিত হই, আর যখন সুখে থাকি তখন আনন্দিত হই। কারণ মানুষের জীবনে তো সুখ দুঃখ হাসি কান্না ব্যথা বেদনা নিয়েই তৈরি। আর এই জীবনে এই সব কিছুই থাকবে, আর এই সব কিছুকেই মোকাবেলা করার জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। কারণ সব পরিস্থিতিতে সব কিছু মোকাবেলা করার নামই হচ্ছে জীবন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবর মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকে সকালবেলা এই যে ঘরের ভিতরে বেড গুছিয়ে যেই জ্বালাটা আমি খুলেছি, আর দেখেন কি পরিমাণে এই যে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। এটা দেখে আমার কাছে আবার নতুন একটা অভিজ্ঞতা মনে হলো। যেহেতু সকালবেলা থাকবে একদম পরিষ্কার আকাশ, সব কিছু থাকবে ঝকঝকা ফক্কা, কিন্তু সকালবেলা আকাশের কারণে দেখেন মনে হচ্ছে এখনও কি রাত পোহায় নাই। অথচ এখন কিন্তু বাজে প্রায় 9টার উপরে, আর কি পরিমাণে আঁধার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এই সাইডটা একটু আসলে পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু এই যে তার অপোজিট সাইডটাই দেখেন, তারপরে কি পরিমাণে বাতাস হচ্ছে। এই যে অপোজিট সাইডটা, এই সাইডটা দেখেন কি পরিমাণে মেঘ করেছে, আর বাতাসের তীব্রতা এত বেশি, বাইরে কেউ নাই বললেও চলে, যেহেতু দেখতে পাচ্ছেন দেখেন কি পরিমাণে বাতাস। তা ভিউয়ার্স, আপনারা কে কে এই যে বৈশাখী ঝড় দেখেছেন এইভাবে সচক্ষে? আমি কিন্তু দেখি না, কারণ ঝড় দেখতে আমার খুবই ভয় লাগে। তারপরে এই যে দৃশ্যটা, এইটা আমার মনের ভিতরে ভীষণভাবে একটা নাড়া দিয়েছে, আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা লাগলো। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তারপরে যে জানালা খুলে আমি একটু ভিডিও করছিলাম, তো ঘরের ভিতরে সমস্ত ধুলা বালি ময়লা চলে আসছে। একটু আগেই কিন্তু বেডটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু ওই যে জানালা খুলে আমি আবার একটু যে ভিডিও করছিলাম না, ধুলা বালি সব চলে আসলো, সেই কারণে নতুন করে আমাকে আবার গুছিয়ে নিতে হচ্ছে। কি আর করার, করে নিয়ে নিলাম। সমস্ত খাটটা সুন্দরভাবে আমি ক্লিন করে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন, এই সাইডে ঘুরলাম, ওই সাইডেগুলো সমস্ত খাটটা আমার ক্লিন করা হয়ে গেছে আবার। তারপরে এই যে ফাতেমার কিছু কাপড় চোপড় আছে, যেহেতু সকালবেলায় এখনও মেঘলা আকাশ, এখনও বৃষ্টি পড়তেছে, বাইরে যেতে পারবো না, তাই ঘরের ভিতরে টুকটাক কাজে হাত দিয়ে দিলাম। তা ওর যে কাপড় চোপড়গুলো আছে বাইরে, এগুলো উঠাতে হবে, তাই আমি একটু উঠাচ্ছি। তা ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার হার্টলি রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। কারণ আপনাদের লাইকের ভ্যালু আমার কাছে তো অনেক বেশি, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছায় দিতে পারে। তো অবশ্যই লাইকটা দিয়ে কন্টিনিউ করবেন, আর আপনাদের মহামূল্যবান মন্তব্য, যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হই, সেই মন্তব্যটা দিয়ে আমার নতুন ভিডিও তৈরির ক্ষেত্রে একটু আগ্রহ জন্মাবেন ভিউয়ার্স। আর যদি আমার ভিডিও কোনো একটু অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে একটু বন্ধু হয়ে সাথে থাকবেন, কারণ আপনাদের বন্ধুত্ব তো আমার খুবই প্রয়োজন, আপনাদের সাপোর্টের দরকার আমার খুবই, তাই একটু সাথেই থাকবেন। ইনশাআল্লাহ আমিও সবার সাথে আছি। তা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এক এক করে ওর সমস্ত জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিতে, আর এই ছোটো ছোটো জামা কাপড়গুলো না ভাঁজ করতে আমার কাছে ভালোই লাগে। আর আমার কাছে যেটা ভালো লাগে সেটা তো আমি আপনাদের মাঝে শেয়ার করে দিই, কারণ আমি দৈনন্দিন ব্লগ শেয়ার করি আপনাদের মাঝে। তাই যেহেতু এটা আমার একটা ভালো লাগার জায়গা, তাই সেটা এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করে দিলাম, দিয়ে আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। তাই এই যে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এক একে কিন্তু জামা কাপড় প্রায় আমার অলরেডি ভাঁজ করার ডান নাই, এখনও আছে। তারপরে ওর এইটা ভাঁজ করা ডান হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে একটা কাপড় কিনে ওকে তৈরি করে দিয়েছে, কিন্তু এটা ওর ভালো লাগতেছে না, পরবে না, তাই এখন আর কি করার, উঠাই রাখতে হবে। তাই আমি এই যে ভাঁজ করে নিয়ে নিলাম, এখন উঠাই রেখে দিব। আর এই যে একটা প্যান্ট আছে, সেই প্যান্টটাও আমি সুন্দরভাবে এই যে ভাঁজ করে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে একটা গেঞ্জির প্যান্ট, এটা সচরাচর পরতে পারবে না, কিন্তু ও ওইটা মোটে পরতেছে না, ওর নাকি মোটে ভালো লাগতেছে না পরলে, আবার চয়েস করতে শিখেছে বুঝলেন, একটুখানি মেয়ে ও আবার চয়েস করতে শিখছে। কি আর করা, জোর তো করা যায় না। তাই আমি আর কি করলাম, ওকে বাইরে আর না রেখে ওগুলো উঠে রেখে দিয়ে দিচ্ছি। তাই এই যে ওর গেঞ্জিটাও আমার ভাঁজ করা হয়ে গেছে। তাই এখন আমি মোটামুটি এই যে একেবারে সব কয়টা ভাঁজ করা হয়ে গেছে, এখন আমি এইটা শোকেসের ভিতরে উঠাই রেখে দিয়ে দেবো। তা চলে আসলাম এই যে শোকেসের কাছে, তালাটা আমি ওপেন করলাম, শোকেসটা ওপেন করে এখন এই যে রেখে দিয়ে দিলাম। যদি কখনো ইচ্ছা হয় তাহলে পড়বে, না হলে আর পড়বে না। তা যাই হোক রেখে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার চলে আসতেছি আমার পরবর্তী কাজকামে। দেখা যাক পরবর্তী কাজকাম কী আছে। হ্যাঁ, নিয়ে আসছে বাজারের ভিতরে আজকে নিয়ে আসছে একটা সিলভার কাপ মাছ, আর কি কি আছে দেখা যাক। এখনও প্যাকেটেতে আমি বাইর করি নাই, যেহেতু ঘরের ভিতরে কাজ করতেছিলাম, তো তাই এখনই চলে আসলাম। তো সিলভার কাপ মাছটা বাইর করে নিয়ে নিলাম। আর আছে এক যে পালং শাক আছে, আর আছে এই যে কিছু পটল। তাই এই যে সব আমি প্যাকেট থেকে একে একে সব বাইর করে নিয়ে নিলাম। এই যে সব ডালায় আমি রেখে দিয়েছি একে একে, এগুলো সব এখন কোটা বাছা করতে হবে, আর এইগুলো এখন রান্না করতে হবে। তাই এই যে পালং শাক পটল সব ডালায় রেখে দিলাম, মাছটা এক সাইডে রেখে দিয়ে দিলাম, দিয়ে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। এই বাজার ঘাটগুলো এখন সব প্রসেসিং করা লাগবে, কাটা বাছা করা লাগবে, করেই তারপরে এখন রান্নাবান্নার দিকে চলে যেতে হবে। তাই এই যে এখানে মাছটা কিন্তু কাটা বাছা করা হয়ে গেছে, তেলটাও হিট হয়ে গেছে, আর যে মাথাটা প্রথমে দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। তো এখন একটা
জায়গা আছে, এখন আরেক পিসটা দিয়ে দিলাম, দিয়ে এইগুলো সুন্দরভাবে আমি ভেজে নিয়ে তারপরে এখানে দেখেন মশলা পানিটা গরম হয়ে গেছে। আর কি করলাম, ওই যে পালং শাকটা আনা হয়েছে ওইটা সুন্দর করে কাটা বাছা করে ওর সাথে কিছু আলুটা দিয়ে দিলাম, দিয়ে ধোয়া মানে হয়ে গেছে। আর এখন তো দিয়ে দিলাম মশলা পানির উপরে, আর দিয়ে এখন একটু সুন্দরভাবে নাড়াচাড়া করেই নিচ্ছি। তাই এই যে সুন্দরভাবে নাড়াচাড়া করা আমার হয়ে গেছে মোটামুটি, যেহেতু এখন ভালোভাবে মেশানো সম্ভব নয়, এখনও যতটুকু সম্ভব ততটুকু এই যে উপর নিচে করে নিয়ে নিলাম, নিয়ে সব এক জায়গায় করে দিলাম, দিয়ে এখন একটু ঢেকে দিয়ে দিব। তাই যে হয়ে গেছে। আর এখন কিন্তু পেঁয়াজ রসুনটা করে ব্রাউন কালার হয়ে গেছে, তার উপরে ছেড়ে দিয়ে দিলাম সেই শাকটা, দিয়ে এই তেলটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তো আমার ওলট পালট করে ভাজাই লাগবে। তাই এই যে আমি ভাজতেই আসি, আর এতক্ষণ তো আপনাদের মাঝে শেয়ার করা সম্ভব না, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যায়, তাই বেশিক্ষণ আর শেয়ার করবো না, যতক্ষণ মানে দেখানো সম্ভব ততক্ষণ পর্যন্ত শেয়ার করলাম। তো এই যে মোটামুটি আমার কিন্তু হয়েই গেছে ভাজাটা। তা যাই হোক, এবার আপনাদের ফাইনাল লুকটা একটু দেখিয়ে দেয়। এই দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, আর পালং শাক খেতে তো অনেক ভালোই লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন, আর আমার এই রান্নাটা কেমন হলো সেটাও জানাতে একেবারে ভুল করবেন না। তা যাই হোক, এই যে আজকের মতো প্রথম রেসিপিটা রান্না হয়ে গেছে, যাদের যাদের পছন্দ অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন। বেশ, এখন রেখে দিলাম, চলে গেছিলাম পরবর্তী রান্নার জন্য। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, আর এখন কি দেবো, ওই যে পটলটা দেখাইছিলাম না, সেই পটলটা কাটা বাছা করে ধোয়া হয়েছে, ওর সাথে কিছুটা আলু দেওয়া হয়েছে, দিয়ে এখন সে মশলার উপরে ছেড়ে দেওয়া হলো। এইবারে তো সুন্দরভাবে কষাতে হবে, যতক্ষণ পর্যন্ত মশলাটা সমস্ত জায়গায় না যাবে ততক্ষণ পর্যন্ত কষানোই লাগবে। তাই এই যে সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন, মানে ভালোভাবে মশলাটা আমার লাগানো হয়ে গেছে, কষানো মানে প্রথম স্টেপ ডান হয়ে গেছে, খুন্তিটা রেখে দিলাম, দিয়ে এখন একটু ঢেকে দিব। তাই যে ঢেকে দিলাম, আর এখন কিন্তু কষানো একেবারে লাস্ট স্টেপে চলে আসে, এখানে কোনো পানি নাই, পানি একেবারে শুকিয়েছে। তাহলে এবার তো পানিটা দিয়ে দিতে হবে, অর্থাৎ ঝোলটা দিতে হবে, যতটা পরিমাণে আমার ঝোলের প্রয়োজন আছে ততটা পরিমাণে ঝোলটা আমি এইখানে দিয়েই দিচ্ছি। তাই এই যে আমার মোটামুটি ঝোলটা দেওয়া প্রায় ডান, মানে একেবারে ডান হয়ে গেছে। এইবার কি করতে হবে, এইবার সুন্দরভাবে মিলাই নিতে হবে। তাই এই যে আমি ভালোভাবে কিন্তু মানে মিলাই নিলাম, মশলাটা পানির সাথে একেবারে মিশে গেছে। আর এখন আমি একটু বয়েল আসার জন্য ঢেকে দিব। তাই এই যে আমি ঢেকেই দিয়ে দিলাম। এইবার আবার একটু নাড়াচাড়া করে নিয়ে নিলাম, কারণ এখন সময় আসছে মাছ দেওয়ার, এখন মাছ দেওয়ার প্রপার টাইম, সেজন্য একটু নাড়াচাড়া করে নিয়ে নিলাম। আর এখন এই যে মাছগুলো আমি সব দিয়েই দিলাম, কিন্তু সব কয়টা এক জায়গায় পড়ে গেছে, কি আর করার, এখন আমাকে আবার সমস্ত জায়গায় সব দিয়ে দিতে হবে। তাই এই যে এক এক করে আমি দিতেই আসি, আমি একে একে সমস্ত মাছগুলো দেখতেই পাচ্ছেন, মানে এখান থেকে তুলে ওইখানে সব দিয়েই দিলাম। তাই এই যে এখন একটা তরকারির উপর থেকে তুলে আরেক জায়গায় দিয়ে দিলাম, এখানে আরেকটা আছে, মানে 2-3টা এক জায়গায় আছে, এখান থেকে আরেক পিস উঠাই নেব, এটাও উঠাই নিয়ে আরেক জায়গায় যেখানে নাই সেখানে এই যে দিয়ে দিলাম। তাই সব কটা হয়ে গেছে, মাথাটা আরেকটু মানে ডিবে দিয়ে দিব, মানে তলায় দিয়ে দিব, তাই দিয়ে দিলাম, দিয়ে এখন কিন্তু সব আমার সেট করা হয়ে গেছে মাছগুলো। আর এখন আবার একটু আমি ঢেকে দিয়ে দিব, তাই যে ঢেকেই দিয়ে দিলাম। আর এইবারে দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর আসছে। আর পটল কিন্তু মোটামুটি ভালোই লাগে খেতে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন, আর রেসিপিটা কেমন হলো জানাতে একেবারেই ভুল করবেন না ভিউয়ার্স। তা যাই হোক, আজকের ভিডিওটা সব মিলাই আপনাদের কাছে কেমন লাগলো একেবারেই ভুল করবেন না জানাতে। যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে থাকবেন। আজ এই পর্যন্ত বিদায় নিলাম আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।